বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম। জামায়াত ইসলামীর রাঙামাটি জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে বনরূপা এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে জামায়াতের বিভিন্ন উপজেলা আমিরসহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। এতে পৌর চত্বর ও বনরূপা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট মোক্তার আহমেদ, অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহীদুল ইসলাম শাফি। মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, দুর্নীতির বিন্দুমাত্র পান নাই, কিন্তু তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আপনি অবৈধ ট্রাইব্যুনাল কায়েম করেছিলেন। আপনারা বিচারপতি মানিকের বিচার দেখেছেন, মানিকের ভিডিও দেখেছেন। এই মানিক ছিল ট্রাইব্যুনালের বিচারক। যদি বিচারকরা পালাতে বাধ্য হয় তাহলে বুঝতে হবে ওই বিচারটা ছিল অবৈধ বিচার। ঠিক কিনা বলে? নাগের তলায় তারা কিভাবে ঘুরে বেড়ায়, তাদেরকে অনতিবিলম্বে অ্যারেস্ট করতে হবে। আমরা আরো বলতে চাই, রাঙ্গামাটিতে 2013 সালে যারা যে মঞ্চের নামে সেই শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের যারা এখনো পর্যন্ত এখানে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। ট্রাইব্যুনাল তৈরি করে এই বাংলাদেশের নিরপরাধ দেশপ্রেমিক নেতৃবৃন্দকে হত্যার জন্য যে প্রচেষ্টা চালিয়েছিল তারই ধারাবাহিকতায় মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে 12 সালের 22 আগস্ট স্বৈরাচার সরকার গ্রেপ্তার করেছিল। যারা 5 বছর মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পালন করেছে কিন্তু 2 টাকার দুর্নীতি করে নাই, দুর্নীতির প্রমাণ দিতে পারে নাই, সেই জন্য তাদেরকে খুন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সি বার্তা।